নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দমদমের কেদারনাথ মন্দিরের ভিডিওটা শেয়ার করলাম। মন্দিরের ঠিক আগেই রয়েছে একটি বিশাল তোরণ। তোরণে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। তোরণের ঠিক মাঝখানে রয়েছে শিব পার্বতীর যুগল মূর্তি। আর তোরণের একদিকে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি, আর একদিকে রয়েছে মহাদেবের মূর্তি। তাছাড়া পুরো তোরণ জুড়েই মহাদেব ও মা পার্বতীর মূর্তি রয়েছে। আপনারা যদি মেট্রো করে দমদম স্টেশনে নামেন, সেখান থেকে বাস বা অটো করে দমদমের বিখ্যাত হনুমানজির মন্দিরের সামনে চলে আসেন, সেখান থেকে পেয়ে যাবেন টোটো। সেখান থেকে চলে আসতে পারবেন অজয়নগর ব্রিজ, সেখানেই রয়েছে দমদমের কেদারনাথ মন্দির। মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগদ্ধাত্রী ভবন। এখন আমরা রয়েছি মন্দিরের সামনে। মন্দিরটি বেশ উঁচু, কিন্তু আকারে মন্দিরটি একটু ছোট। মন্দিরের দুটি অংশ, সামনের দিকটা নাট মন্দির আর পেছনের দিকটা মূল মন্দির। মন্দিরের সামনে রয়েছে মন্দির প্রাঙ্গণ, আর তার ঠিক সামনেই রয়েছে অপূর্ব সুন্দর মন্দির। মন্দিরের মূল প্রবেশদ্বারের ওপর লেখা রয়েছে জয় শ্রী কেদার। প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি মূর্তি। মন্দির খোলে সকাল 7টার সময়, বন্ধ হয় দুপুর 12টার সময়। আবার বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মূল মন্দিরের সামনেই রয়েছে কৃষ্ণবর্ণের নন্দী মহারাজ। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। ভিতরটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। অরিজিনাল কেদারনাথ মন্দিরে যেরকম বিগ্রহ রয়েছে, ঠিক সেরকম অনুকরণ করেই এখানে বিগ্রহ স্থাপন করা হয়েছে। শ্বেত পাথরের বেদির ওপর রয়েছে শিবলিঙ্গ। তার পিছনে রয়েছে বাসকী নাগ, গাছের গুড়িতে পেঁচিয়ে রয়েছে। আর মাঝখানে যে শিবলিঙ্গ রয়েছে, যা আমরা সচরাচর বিভিন্ন মন্দিরে দেখে থাকি। শিবলিঙ্গের সামনে রয়েছে বেশ বড় একটি ত্রিশূল। মন্দিরের সিলিং এ প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছে, এছাড়া ফ্যান তো আছেই। মন্দিরে দুটি দ্বার রয়েছে, একটি প্রবেশদ্বার আর একটি প্রস্থান দ্বার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।